আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা ত্রিগোনোমেট্রিক্যাল কি রেশিও অধ্যায়ের অর্থাৎ 8 অধ্যায়ে শুরু করব। এক নম্বরে আসেন সবাই নাম তুলেন। sin 75 ডিগ্রি এটার মান বের করতে বলছে। আমরা এটা কি করব? sin জাস্ট 75 দেখেন 45 ও এখানে 75 দেখেন 15 ডিগ্রি এটা বলছি আর 15 ডিগ্রি। হ্যাঁ বলেন 45 মাইনাস কত 30 ডিগ্রি। দেখেন তো এটা 15 ডিগ্রি আসবে কিনা। হ্যাঁ বাবা আম্মু যাবো কোশ্চেন এখন করবেন না অতিরিক্ত। হ্যাঁ sin আমরা এটা কি করলাম 15 ডিগ্রিকে 45 মাইনাস 30 ডিগ্রি কনভার্ট করলাম। কনভার্ট করে এখন আমরা কি করব sin a মাইনাস b একটা সূত্র আছে। sin a মাইনাস b সূত্র হলো sin a cos b মাইনাস cos a sin b। sin a cos b মাইনাস cos a sin b মাইনাস cos a sin b। আমরা এখানে a হিসাবে কে কাজ করতেছে 45 ডিগ্রি, b হিসাবে কাজ করবে কে 30 ডিগ্রি। তার মানে সূত্র বসান sin a মানে কি 45 ডিগ্রি ইনটু cos b মানে কি 30 ডিগ্রি মাইনাস cos a 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। তাই এখন sin 45 ডিগ্রির মান কত বলেন তো 1 ডিভাইডেড কত √2 cos 30 ডিগ্রির মান কত √3/2 এটি আবার বলো √3 ডিভাইডেড 2 মাইনাস cos 45 ডিগ্রির মান কত বলেন 1 ডিভাইডেড √2 ইনটু sin 30 ডিগ্রির মান কত হাফ। এটা তো লসাগু আসবে। লসাগু এখানে আসবে কি বলেন এখানে 2 এরকম আসবে 2 উপরে আসবে √3 মাইনাস কি রে সব উপরে তাই কোন কাছে আছে না না শব্দটা আসবে তো পুরো উপরে না। হ্যাঁ 2√2 উপরে আসবে 1। তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি 2√2 এটা এটার ভিতর কত যায় একবার √3 মাইনাস 1। আমরা এটার অ্যানসার কি কত বলেন এটাই অ্যানসার পারবেন না। এরকম আরেকটা ম্যাথ করে যা আপনি কোশ্চেন করতাম। হ্যাঁ আপনি কোশ্চেন করতাম। হ্যাঁ বলেন স্যার এই যে 15 এটা কি মানে যে কোনো সংখ্যা থাকলে ওটা বলতে লাগবে যে কত দিয়ে কত বিয়োগ করলে কত হয়। হ্যাঁ দেখেন 45 ডিগ্রির মান আপনারা জানেন তাই না 30 ডিগ্রির মান জানা আছে না। মানে যেটার মান বলবো আপনি কি কিসের মান জানেন 30 ডিগ্রির মান জানেন 45 ডিগ্রির মান জানেন তারপরে কি 60 ডিগ্রির মান জানেন 90 ডিগ্রির মান আপনি জানেন। তিনটা নিয়ে আমরা কাজ করব। যেমন এখানে বলছে 15 তা আমরা তো কি করতে পারতাম আমরা তো 20 মাইনাস 5 ও করতে পারতাম না কিন্তু 20 মাইনাস 5 কেন করব না কারণ এর মান জানি না আমাদের জানা কোনগুলো 30 45 60 তারপরে 45 থেকে যদি আমরা 30 বাদ দেই তাহলে 15 ডিগ্রি তার sin 15 ডিগ্রি আর এটা sin 45 মাইনাস 30 ডিগ্রি একই কথা না। জি স্যার তাহলে সেটা লিখলাম। এখন 75 যদি বলি তাহলে কি করতে হবে বলেন তো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি কিনা বলেন লিখতে পারি। স্যার তারপরে কি এই যে এটা কি সূত্র দিব আছে না স্যার তারপরে জাস্ট সূত্র বসাইছি sin a প্লাস b সূত্র জাস্ট sin a প্লাস b সূত্র এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি এখন sin a প্লাস b সূত্র হলো sin a cos b plus cos a sin b sin a cos b sin a কে 45 ডিগ্রি না into cos b cos 30 ডিগ্রি মাইনাস plus cos a কে 45 ডিগ্রি into sin b কে 30 ডিগ্রি জাস্ট sin 45 ডিগ্রি মান হলো 1 ডিভাইডেড √2 তারপরে কত 3 ডিভাইডেড 2 না cos 30 ডিগ্রি মান হলো √3 ডিভাইডেড 2 তাই না জি স্যার প্লাস cos 45 ডিগ্রি মান 1 ডিভাইডেড √2 into sin 30 ডিগ্রি মান হলো হাফ। তার মানে এটাও দেখো সেম আগের মধ্যে আসছে এখানে 2√2 উপরে √3 প্লাস আসছে এখানে 2√2 উপরে আসছে 1 তাহলে এটা লসাগু দিলে 2√2 এখানে √3 প্লাস 1 অ্যাড্রেস মাইনাস ছিল স্যার ওটা না আচ্ছা দেখেন তাহলে এই ম্যাথটা কি আমি আবার একটু বুঝিয়ে দেই। তো এটা sin 15 ডিগ্রিকে আমরা কি করছি দুইটা ভাগে ভাগ করছি
45 থেকে 30 মাইনাস করলে কি সাইন 15 ডিগ্রি হবে। তো এটা কেন করলাম, যে আমরা একটা সূত্র বসাই নিয়ে আসবো, যে সাইন a মাইনাস b একটা ফর্মুলা আছে, যেন আমরা বসাই দিতে আপনি ই করতে পারেন। যেহেতু এটা যোগ করে কোনো সূত্র মিলানো যায় না, একমাত্র মাইনাস করে মিলানো যাবে, তাছাড়া কিন্তু সম্ভব না। সাইন 15 ডিগ্রি আপনি নিয়ে আসতে পারবেন না, যোগ দিয়ে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, তো এটা করা যায় কি, সাইন 45 ডিগ্রি মাইনাস কত 30 ডিগ্রি করে। এখন এটা সূত্র কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তা আমরা জাস্ট ওই মানগুলো বসাই দিলাম, এটা কি এ আর এটা পেয়ে বি ধরে, তারপরে যে মানগুলো আমাদের জানা আছে মানগুলো বসাই দিলাম। এখানে আমাদের কি 2√2 মাইনাস 2√2 লসাগু আসলো 2√2, তারপরে এটা কি, এটা একবার যায় √3 মাইনাস এটা গিয়ে একবার যায় এককে এক, এটা আসবে आंसर। সেম ভাবে এটা একই 75 ডিগ্রি হলে এখানে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আমরা যোগ করে 75 করে নিলাম, করে নিয়ে এখন এটা a প্লাস b সূত্র বসে যাবে, sin a cos b প্লাস cos a sin b। এখন আমাদের মানগুলো বসাই দিলে যে ক্যালকুলেশন आंसर আসবে এটা হলো आंसर। এখন আসেন একটা হলো যে ইয়া টাইপের ম্যাথ আছে, হ্যাঁ রচনামূলক টাইপের একটা ম্যাথ আছে। রচনামূলক কোনটা দেখেন, রচনামূলক বলতেছে এটা রচনামূলক প্রশ্ন। রচনামূলক এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, রচনামূলক বলতেছে যে 7 সাইন প্রমাণ করো যে প্রুভ দ্যাট এটা যে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড সাইন 75 ডিগ্রি সাইন 15 ডিগ্রি ইকুয়াল টু কত, √3। আমাদের এটা প্রমাণ করতে হবে। এইটা সমান কি, লেফট সাইড, কথা বলেন না, আমাদের এই লেফট সাইড সমান এটা প্রমাণ করতে হবে। খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, আচ্ছা আমাদের কোনো কোশ্চেন আছে? মানে তো বুঝাইনি আমাদের কোশ্চেন থাকবে কি, মাঝে মাঝে থাকে আমাদের কোশ্চেন। আচ্ছা, না বোঝার থাকলেও আমাদের অনেক কিছু বোঝার থাকে। হ্যাঁ, তো এখন আমরা এটা করব কি, লেফট সাইড নিয়ে কাজ করব। ধর লেফট সাইড থেকে আমরা এটা প্রুভ করব। লেফট সাইড লিখবো সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন কত 15 ডিগ্রি। শাবাশ, কি খাচ্ছো? খাই গাড়ি টুকরা। আচ্ছা দেখেন, তো এখানে আমরা যে কাজটা করব, দেখেন তো দেয়ালে যেন না করে। আমরা এখন সাইন 90 ডিগ্রি মাইনাস কত 75 কত হয়, 15 ডিগ্রি করলেই তো 75 হয়, প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড। দেখেন ডিভাইডেড আমরা কি করব, এখানেও সাইন 75 কে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করতে পারি, প্লাস এখানে কত হবে, সরি হ্যাঁ 90 ডিগ্রি প্লাস মাইনাস এখানে মাইনাস সাইন কত 15 ডিগ্রি 15 নষ্ট হয়ে গেল কালি নাকি। সংক্ষিপ্ত প্রশ্ন স্যার এটা না রচনামূলক? হ্যাঁ, তো এখন দেখেন আমরা সপ্তম অধ্যায়ে কি পড়লাম, সাইনের সাথে যদি n সংখ্যক 90 ডিগ্রি থাকে, তাই n এর মানটা যদি বিজোড় হয় তাহলে কি হবে, সেটা কি ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যায় না? আবার বলেন, সাইনের সাথে n সংখ্যক 90 ডিগ্রি যদি থাকে, n সংখ্যক 90 ডিগ্রি প্লাস মাইনাস সামথিং ডিগ্রি, সাইনের সাথে n সংখ্যক, এখানে n সংখ্যক বলতে বোঝাচ্ছে 90 ডিগ্রি কয়টা আছে, কি সংখ্যক আছে, কত সংখ্যক আছে। এখন তো এখানে 90 ডিগ্রি একটা আছে না, 90 ডিগ্রির সামনে কিছু নেই মানে কি 1 আছে। এই নাম্বারের সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে কি ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যায় কিনা? চেঞ্জ হয়ে যায় না? অবশ্যই যায়। হ্যাঁ, জোড় থাকলে চেঞ্জ হয় না, বিজোড় থাকলে চেঞ্জ হয়। 90 ডিগ্রির সামনে কিছু নেই মানে কি 1 আছে, আর 1 কি বিজোড়, তার মানে কি আমাদের এইটা চেঞ্জ হয়ে যাবে কি cos। আর যেহেতু দেখেন, যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস সামথিং, সাইন এটা যদি আপনি 90 ডিগ্রি ধরেন তাহলে মাইনাস সামথিং কি এইদিকে না, এই ঘরে ওয়াল পজিটিভ না, এই কারণে এর সামনে পজিটিভ, কথা বুঝছেন? আর পজিটিভ দেওয়া যা না দেওয়াও তাই, তাহলে হবে কত 15 ডিগ্রি প্লাস সাইন কত 15 ডিগ্রি ডিভাইডেড আসেন সাইন, এখানে দেখেন এটা cos হয়ে যাবে, এর সামনে কিছুই আছে নাই মানে কি 1 আছে না 90 ডিগ্রির সাথে, আর 1 থাকলে বিজোড় গুণিতক সংখ্যক থাকলে 90 ডিগ্রি, তাহলে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে কি cos হয়ে যায় কি সাইন, তার মানে এখানে কি হয়ে যাবে cos।
এটা কত 15 ডিগ্রি প্লাস কত সাইন কত 15 ডিগ্রি। এটুকু বুঝতেছেন? এখানে আসেন, আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হলো cos 15 দিয়ে উভয় রাশিকে ভাগ দিব। হ্যাঁ, cos 15 দিয়ে কেমন করব? cos 15 দেখেন এরকম ভাবে, cos 15 ডিগ্রি প্লাস কত সাইন কত 15 ডিগ্রি ভাগ কত cos 15 ডিগ্রি ডিভাইডেড ইকুয়াল টু এখানে, তারপরে cos 15 ডিগ্রি প্লাস কত সাইন 15 ডিগ্রি ডিভাইডেড cos 15 ডিগ্রি। দেখেন তো এইটা দেওয়া যুক্তিসঙ্গত। যুক্তিসঙ্গত আপনি এটা দিতে পারেন কিভাবে? যখন এটা আমরা আবার ক্যালকুলেশন করব তখন দেখবো যে আগের রাশিটা ফেরত আসে। কেন? কারণ আপনি ভাগের নিচে ভাগ, দেখেন তো ভাগের নিচে ভাগ থাকলে আমরা নরমালি কি করে থাকি, এটা সাইড নয়, দেখেন cos কি হতে হবে 15 ডিগ্রি প্লাস কত সাইন কত 15 ডিগ্রি ডিভাইডেড কত ছিল cos কত 15 ডিগ্রি, গুণন দিয়ে এই ভাগটা উপরে উঠে যায় না, উপরে চলে যাবে কি cos 15 ডিগ্রি ডিভাইডেড সামথিং যা আছে cos কত 15 ডিগ্রি প্লাস কত সাইন কত 15 ডিগ্রি। দেখেন তো বিষয়টা কেমন হলো, এইটা কাটা গিয়ে এই রাশিটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। তার মানে cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড কত cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি। দেখেন তো এইটা কোনো পার্থক্য আছে? তার মানে এই লাইনটা লিখলে আমাদের কোনো সমস্যা আছে? যুক্তিসঙ্গত লিখতে পারি। কেন? কারণ কাটাকাটি গেলে কি আগের রাশি আমরা ফেরত আনতে পারি। তো তাহলে আমরা এখন যেটা করব, এই ভাগটা cos 15 দেখেন তো শুধু এইটা ভাগ আছে নাকি সাইনের নিচেও ভাগ আছে? মানে বিষয়টা হলো এমন, cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি এটাকে আমরা এইভাবে ভাগ করতে পারি, cos 15 ডিগ্রি এটাকে আমরা ভাগ করতে পারি এভাবে যে cos 15 ডিগ্রি ডিভাইডেড cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড কত cos 15 ডিগ্রি। দেখেন তো দুইটা নিচেই ভাগ আছে না, এটার সাথেও ভাগ আছে, এটার সাথে ভাগ আছে, মাঝখানে আমরা প্লাস দিলাম। আমরা যদি আবার লসাগু করতাম ঠিক আগের রাশিটা ফেরত আসতো, তাই না? সেম ভাবে এখানে নিচেও কিন্তু সেম। তাহলে আমরা একদম লিখে দেই cos কত 15 ডিগ্রি ডিভাইডেড কত cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ডিভাইডেড কত cos 15 ডিগ্রি ডিভাইডেড আসেন cos 15 ডিগ্রি ডিভাইডেড cos 15 ডিগ্রি প্লাস কত, সব কি প্লাসই? আচ্ছা, নিচে তো মাইনাস ছিল, বলেন না কি জন্য? হ্যাঁ, কিন্তু বলে আচ্ছা মাইনাস এখন এটা কি করবো? দেখেন তো cos cos কাটা যায় না, এখানে sin থিটা ডিভাইডেড cos থিটা মানে কি জানেন? tan থিটা। tan থিটা সমান সমান কি sin থিটা ডিভাইডেড cos থিটা না? 19 এ অনেক কিছু পড়ছি, হালকা মনে আছে আর কি মনে নাই। তো এখানে আমরা বলতে tan থিটার জায়গায় কি tan 15 ডিগ্রি কিনা বলেন? tan থিটার জায়গায় কি tan 15 ডিগ্রি ডিভাইডেড এখানে কি আসছে, এটা কাটা গেলে 1, আর এই যে মাইনাস মাইনাস, আর এখানে sin থিটা ডিভাইডেড cos থিটা সমান কি tan কত 15 ডিগ্রি। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হলো যে tan 15 ডিগ্রিকে আমরা 1 কে tan, দেখেন তো tan 45 ডিগ্রির মান কত 1, tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি। 1 এর পরিবর্তে কি লিখতে পারি? tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি ডিভাইডেড কত tan 45 ডিগ্রি মাইনাস কত tan 15 ডিগ্রি কত আসবে? দেখেন তো tan 45 ডিগ্রি প্লাস tan 15 ডিগ্রি ডিভাইডেড, জাস্ট এইটুকু বুঝছেন? আহাদ না স্যার, এটা 1 না, 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রির মান জানি 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি। একইটাও কথা, তুমি মানে আমি আর আমি মানে তুমি নাকি? আচ্ছা, আগে সূত্র মুখস্থ করতে লাগবে। এখানে আমরা এই যে cos 15 ডিগ্রি দিয়ে মানে উপরে নিচে সবাইকে ভাগ দিছি, কথা বুঝছেন? তো এই যে এখানে লিখছি, দেখেন এইটাকে ভাগ দেওয়া মানে কি, আমরা আলাদাভাবে cos কে ভাগ দেখাতে পারি, আবার প্লাস দিয়ে sin কেও ভাগ দেখাতে পারি।
কথা বুঝছেন? এই cos 15 ডিগ্রি কি শুধু cos এর সাথে ভাগ আছে না sin এর সাথেও ভাগ আছে? দুটোর সাথে ভাগ আছে। আমরা সেটাই করছি দেখেন। এই যে উপরে এটা cos দিয়ে ভাগ দিছি, এটা ভাগ আছে প্লাস এটাও ভাগ আছে, এটা ভাগ আছে প্লাস এটাও মাইনাস এটাও ভাগ আছে। এটা কাটা গেছে, কাটা গেলে কি 1 থাকবে না? প্লাস sin থিটা ডিভাইডেড cos থিটা সমান আমরা tan থিটা বুঝি। তাহলে tan এখানে থিটার জায়গায় কি 15 আছে, তার মানে এখানে কি 15 ডিগ্রি ডিভাইডার আসে, এখানে 1 থাকবে, এটা কাটা গেলে 1 মাইনাস এখানে sin থিটা ডিভাইডেড cos থিটা, এটাও tan 15 ডিগ্রি। এখন এই যে 1 গুলো যে আছে, এই 1 এর জায়গায় আমরা tan 45 ডিগ্রি লিখে দেব। কেন লিখবো? কারণ আমরা জানি tan 45 ডিগ্রির মানও কি 1। আরেকটা কথা যে কেন লিখবো, আমরা একটু সূত্রে ফেলানোর জন্য লিখবো। সূত্র ফেলানো কি, যে tan a plus b সমান, আপনারা যদি সূত্র পড়তেন তাহলে হয়তো পাইতেন যে tan a plus b সমান সমান আমরা এই যে এইটা লিখতে পারি, tan a plus b সমান লিখতে পারি যে tan a plus tan b। আরেকটা জিনিস সমান লিখতে পারি tan a plus b সমান আমরা কি লিখতে পারি, tan a tan b into 1 minus tan a tan b। তার মানে এখন দেখেন এখানে tan b আছে, কিন্তু tan a মাইনাসের পরে কিন্তু একটা tan a থাকার কথা ছিল। tan এখানে a হিসেবে কে কাজ করতেছে? tan 45 ডিগ্রি না? হ্যাঁ। তার মানে এখানে কিছুই নেই, মানে কি 1 আছে না? কিছু নেই মানে কি 1 into tan 15 ডিগ্রি আছে না? বলেন তো, কোন সংখ্যার সামনে কিছুই নেই মানে 1 আছে না? তার মানে এখানে কি আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি? আবার একটু বুঝাও। মানে সূত্রে দেখলাম যে tan a plus b তখন লেখা যাবে, tan a plus b সূত্র হলো tan a tan b। তো এখানে যদি আপনি দেখেন tan a কে tan 45 ডিগ্রি প্লাস tan b কি tan 15 ডিগ্রি, এখানে এই সূত্রের সাথে কম্পেয়ার করেন 1 মাইনাস tan a tan b tan a tan b 1 মাইনাস। আচ্ছা, আপনি নিচে কোনো পরিবর্তন না করেন, নিচে আপনি 1 ই রাখেন। হ্যাঁ, নিচে 1 এর, কারণ সূত্রের সাথে মিলাবো। তো নিচে আমরা কি করব, 1 ই রাখবো। হ্যাঁ, 1 ই রাখবো। মাইনাস দেখেন তো tan a tan b হওয়ার কথা না, tan a tan b, tan a কি 45 ডিগ্রি না, আর tan b কি 15 ডিগ্রি। তার মানে এখানে 45 ডিগ্রি tan 45 ডিগ্রির মান বসার কথা। এখন আমরা এটা কিভাবে বসাবো হলো এর সামনে কিছুই নেই মানে কি 1 আছে নাকি? তো 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি বসাই দিতে পারি। তার মানে এখানে আমরা tan 45 ডিগ্রি ইনটু কি tan কত 15 ডিগ্রি। তার মানে এইটা সমান কি দেখেন তো একদম সূত্রের সাথে হুবহু মিলে গেছে না? হুবহু মিলে গেছে। তার মানে এটা সমান আমরা বলতে পারি tan 45 ডিগ্রি প্লাস কত 15 ডিগ্রি। এখন এইটা সমান আমরা বসাই tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি সমান কত হয়? 60 ডিগ্রি হয় না? tan 60 ডিগ্রির মান কত? √3 নাকি? এটাই হলো অ্যানসার। tan 60 ডিগ্রির মান কত? √3, এটাই অ্যানসার। এটা ডাইন পক্ষ ছিল, এটা রাইট সাইড ছিল। অ্যানসার না, এটা প্রুফ। হ্যাঁ, রাইট সাইড ছিল। হ্যাঁ, অ্যানালাইজ করে লই। আপনার কোশ্চেন বলেন, সমস্যা নেই। ওই যে একবার লাস্টে